নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘরকন্যা লাইফের নতুন একটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা স্পেশাল জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর স্পেশাল কেন বলছি, এটা আজকে বানাবো আমার মায়ের আর বাবার জন্য। তো অনেক দিন পর আমি বাড়িতে কিছু পাঠাচ্ছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে বানাবো ড্রাই ফ্রুটের লাড্ডু। তো ড্রাই ফ্রুটের লাড্ডু বানানোর জন্য দেখো আমার পছন্দ মতো আমি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। তো 1 মুঠো কাজু বাদাম, 1 মুঠো আলমন্ড, 1 মুঠো মতো সাদা কিশমিশ এবং কালো কিশমিশ, আর নিয়েছি 1 মুঠো মতো খেজুর। তো ওই 7 থেকে 8টা খেজুর হবে। এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ, তারপরে আলমন্ড, বাদাম এগুলো সব ছোট করে কেটে নেব। তো কিশমিশটা ছোট করে কেটে নিয়েছি, আর আলমন্ড আর কাজু বাদামটা আমি গ্রেট করে নেব। এখানে আমি নিয়েছি ছাতু। তো ছাতুটা একটু বেশি নিলাম, কারণ আমি বাড়িতে অন্য কিছু তৈরি করার সময় লাগবে, তখন আবার ভাজতে হবে, তাই একটু বেশি করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু পুরোটা লাগবে না। তো ছাতুটাকে একটু হালকা ভেজে নিচ্ছি, এটা কাঁচা ছাতু, তো তার জন্য একটু ভেজে নিলাম। আর তোমরা যদি নর্মাল যেগুলো বাড়িতে আমরা ছাতুগুলো শরবত তৈরি করে খাই, সেগুলো দিলে কিন্তু ভাজা লাগবে না। এটা আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। তো ঘিটা দিয়ে এবার আমি যে আলমন্ড আর কাজু বাদামটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নিতে হবে, একদম হালকা আছে, যেন পুড়ে না যায়। এর স্বাদটা যেন কি বলবো, বেশ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি টাইপের হবে। বেশি ভাজা হলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। একদম হালকা আছে নেড়ে চেড়ে কিন্তু ভাজতে হবে। আর এদিকে আমাদের এখানে হচ্ছে বৃষ্টি, এত ভালো লাগছে কি বলবো। হালকা হালকা ঠান্ডা পড়েছে, আবার তার মধ্যে বৃষ্টি হচ্ছে। আর যখন তখন বৃষ্টি নেমে পড়ছে। একটু আগেই ভালো ছিল, বেশ সুন্দর ছিল, হট করে বৃষ্টি নেমে গেল। এই সন্ধ্যাবেলাতেই বৃষ্টিটা হচ্ছে। এখানে আমি দেখো ভাজা হয়ে গেছে। তো এবার দিচ্ছি এই কিশমিশগুলো। কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, আর খেজুরটা আমি দানাটা বের করে খেজুরটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু খেজুরটাকে আলাদা পেস্ট করেও দিতে পারো, তবে যে ব্ল্যাক খেজুরটা হয় সেটা কিন্তু এমনিতেই খুব সফট হয়, তো এটা কিন্তু পেস্ট করার দরকার নেই। তো এমনিতেই এটা ম্যাশ হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম 2টো এলাচ গুঁড়ো করে। এলাচের দানাগুলোকে আমি দিয়েছি, তো 2টো এলাচে যেটুকু হয় ওইটুকু দিলাম। এখানে যে 2 চামচ ছাতু, ভেজে রাখা ছাতুটা দিলাম। আর দেবো এখানে 2 চামচ গুঁড়ো দুধ। তোমরা চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো, তবে কনডেন্স মিল্ক দিলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে, তাই এখানে আমি গুঁড়ো দুধ দিলাম। যেহেতু খেজুরটাও মিষ্টি, তারপরে আবার কিশমিশ দেওয়া আছে, কিশমিশটাও কিন্তু খুব মিষ্টি হয়, তাই আমি এখন একটু চিনি আর দেওয়া চলবে না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর ড্রাই ফ্রুট যেহেতু, এতে কিন্তু মিষ্টত্ব থাকে, তাই এখানে এক্সট্রা করে কোনো মিষ্টি দেওয়ার দরকার নেই। ব্যাস সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি নামিয়ে নিলাম। বেশি ভাজবো না, 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, যাতে খেজুরটা মেল্ট হয়ে যায় আর ভাজা হয়ে যায়। এখানে দেখো নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব, যেহেতু ঠান্ডা হতে একটু দেরি লাগে। আর এটা কিন্তু একটু হালকা গরম অবস্থাতেই বানাতে হবে, তাহলে পাকটা খুব ভালো আসবে। বেশি ঠান্ডা হয়ে গেলে আবার ঝুরঝুরে হয়ে যাবে, পাক উঠবে না। তো এরকম আমি ছোট ছোট করে লাড্ডুগুলো তৈরি করে নেব। তো তোমাদের কেমন লাগলো আজকের এই লাড্ডু বানানোর রেসিপি, অবশ্যই কিন্তু জানিও। আর এটা আমি আমার মা আর বাবার জন্য পাঠাবো। তো অনেক দিন পর বাড়িতে কিছু পাঠাচ্ছি, তো তার জন্য ভাবলাম যে কিছু একটা তৈরি করে পাঠাই, যাতে আমার মা, এমনি বাড়িতে যখন আমার বাবা আনে, কিন্তু আমার মা কী করে, নিজেও খাবে না আর কাউকে খেতেও দিতে চায় না, কি মনে থাকে না। তো ফ্রিজে থাকলে ফ্রিজেই থাকবে, বাইরে যদি থাকে ওই দেখবে শুধু যে আমার ঘরে এটা আছে ওটা আছে, কিন্তু নিজে যে খাবে নিয়ে, সেটা আর খায় না। তো ওইভাবেই থেকে অনেক কিছু নষ্ট হয়ে যায় বাড়িতে। তো ভাবলাম একটু ড্রাই ফ্রুট বানিয়ে পাঠাই, তাহলে আমার মা অন্তত বলবে যে না, আমার মেয়ে পাঠিয়েছে, আমি খাই। তো সেইভাবে অন্তত খাবে। তো চলো, আর এখানে এটা রেডি করে নিয়েছি ঠান্ডা করে, তারপরে আমি প্যাক করে নেব। আর এই যে মার জন্য 2টো শাড়ি কিনেছিলাম, শাড়ি 2টো দিলাম, আর দিয়েছি 2-3টে সাবান। তো আমার মা সাবান খুব পছন্দ করে, আর ঘরে অনেক সাজিয়েও রাখে।
তো আর এই যে আমার মেয়ে কিছু ছবি এঁকেছে, তো সেইগুলো আমার মায়ের জন্য পাঠাচ্ছে, বাবার জন্য বলছে, মা দিদা এগুলো টানিয়ে রাখবে, বেশ ভালো লাগবে দেখতে। তো ওর কথাও মনে পড়লে তখন আমার মা বাড়িতে অনেক আমার মেয়ে দিয়ে এসছে আসার সময়, অনেক কিছু লিখে রেখে আসে, আমার মা সেগুলো দেখে মন খারাপ হয় যখন। তো চলো, কেমন লাগলো আজকের এই লাড্ডুর রেসিপি আর ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেল দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো। আর এই যে আমার হাজব্যান্ড গেছিলো মালয়েশিয়ায়, তো কিছু চকলেট নিয়ে এসেছিলো, সেইগুলোও পাঠিয়ে দিলাম। আর ঘরে কিছু বীজ ছিল, সেগুলো টমেটো বীজ, তারপরে ভেন্ডির বীজ, লঙ্কার বীজ, তো ভাবলাম বাড়িতে পাঠিয়ে দিই, আমার বাবা লাগাবে। তো এখানে টপের ভেতর লাগাবো ভেবেছিলাম, তো টপের ভেতর লাগালে না নষ্ট হয়ে যায়। তো আর এই যে লাড্ডুটা, তো এখন প্যাক করে দেবো। তো কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগ অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।